লাহোর কালান্দার্সের দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন রায়ান বার্ল। হ্যাঁ দর্শক, জিম্বাবুয়ের এই অলরাউন্ডার লাহোর কালান্দার্সে যোগ দিলেও তার মাথার উপরে যে ক্যাপ ছিল সেটা ছিল রাজশাহী ওয়ারিয়র্সের। আর সেটা দেখেই মজার ছলে সিকান্দর রাজা বললেন, তোমার তো বাংলাদেশে যাওয়া উচিত ছিল, তুমি হয়তোবা ভুল করে পাকিস্তানে চলে এসেছো। এটা তো বিপিএল নয়, এটা পিএসএল। আর এটা শুনে সবাই হাসতে হাসতে শেষ। প্রিয় দর্শক, আমরা জানি সর্বশেষ বিপিএল এর চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স, যেখানে খেলেছেন রায়ান বার্ল। সেই রায়ান বার্ল এবার পিএসএল এ খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। রাজশাহীর চ্যাম্পিয়ন ক্যাপ পরেই লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন রায়ান বার্ল। কে জানে সৌভাগ্যের প্রতীক হিসেবেই তিনি এই ক্যাপ বহন করে নিয়ে গেছেন। তবে যাই হোক, প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে লাহোর কালান্দার্স। আজ দ্বিতীয় ম্যাচে রাত 8টায় করাচি কিংসের মুখোমুখি হতে যাচ্ছে তারা। আর দ্বিতীয় ম্যাচের আগে রায়ান বার্ল দলের সঙ্গে যোগ দিয়ে তাদের শক্তিমাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। লাহোর কালান্দার্সের একাদশে 4 বিদেশির মধ্যে 2 বিদেশি বাংলাদেশি, পারভেজ হোসেন ইমন এবং মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত ফর্মে আছেন মুস্তাফিজুর রহমান, প্রথম ম্যাচে দেখিয়েছেন নিজের বোলিং ঝলক। সেই সঙ্গে পারভেজ হোসেন ইমন প্রথম ম্যাচে অর্থাৎ অভিষেক ম্যাচটাতে সুবিধা করতে না পারলেও আশা করছি আজকে করাচি কিংসের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়াবেন তিনি। প্রিয় দর্শক, রায়ান বার্লের এই রাজশাহী ওয়ারিয়র্সের ক্যাপ পরে যাওয়াটা আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।